আপনারা সবাই জানেন কুয়েট ক্যাম্পাসে স্থানীয় ছাত্র দল এবং বিএনপির ক্যাডারদের দ্বারা নৃশংস হামলা ঘটিত হয়েছিল। ওই হামলার মধ্যে আমাদের উপর হলে ঢুকে আমাদের কুয়েটের হলে ঢুকে আমাদেরকে কোপানো হয়েছে এবং আমাদের উপর গুলি ছোড়া হয়েছে। আমরা ভিডিও ফুটেজ সব সংগ্রহ করেছি। আমরা আমাদের প্রশাসনের কাছে দাবি জানিয়েছিলাম যে শুরুতে প্রশাসন আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছিলেন। ক্যান্টনমেন্ট আমাদের থেকে মাত্র 10 মিনিটের দূরে ছিল, কিন্তু আমাদের ক্যাম্পাসে ঢুকে আক্রমণ করার 4 ঘন্টা পর আর্মি এসেছিল এবং ক্যাম্পাসের বাইরে ছিল। তো এই 4 ঘন্টার মধ্যে বহিরাগত সন্ত্রাসীরা এসে আমাদের 160 জনের অধিক ছাত্রকে আহত করেছেন, গুলি ছুড়ে নানাভাবে আহত করেছেন এবং আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। আমরা তাদের কাছে এর পরিপ্রেক্ষিতে 6 দফা দাবি জানিয়েছিলাম এবং সেই দাবিগুলোও তারা পূরণে ব্যর্থ হয়েছেন এবং ক্যাম্পাসে বাইরে এখনও নিরাপত্তা নিশ্চিত ছিল না এবং চিহ্নিত যেসব সন্ত্রাসী তারা কেউই গ্রেপ্তার হয় নাই। তো আমরা শিক্ষার্থীরা ক্যাম্পাসে যেহেতু 6 দফা দাবি পূরণ হয় নাই এবং আমাদের নিরাপত্তা নিশ্চিত ছিল না, এই জন্য আমরা আমাদের প্রশাসনকে বর্জন করে আমরা প্রধান উপদেষ্টা বরাবর দাবি জানিয়েছিলাম যে আমাদের নতুন প্রশাসন দেওয়ার এবং যেসব চিহ্নিত সন্ত্রাসী রয়েছে ওদেরকে গ্রেফতার করার। তো আমরা কয়েকদিন আগে স্মারকলিপি সংবাদ মাধ্যমে প্রকাশ করেছি এবং আজকে আমরা যেহেতু ক্যাম্পাস আমাদের নিরাপদ না, আমরা সকলে মিলে ক্যাম্পাস থেকে ক্যাম্পাস বন্ধ করে দিয়ে আমরা ঢাকায় এসেছি যাতে প্রধান উপদেষ্টা আমাদের দাবিগুলো শুনেন। আমাদের প্রতিনিধি দল ইতিমধ্যে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় আমাদের দাবিগুলো নিয়ে গিয়েছেন। স্মারকলিপি হস্তান্তর করে তারা যখন ফিরে আসবে আমরা প্রেস ব্রিফিং করব। আমাদের স্মারকলিপিতে প্রধান দাবি, যেহেতু বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের অভিভাবক এবং বর্তমানে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যর্থ এবং তারা কোনোভাবেই ফাংশন করছে না, তো আমরা আমাদের প্রধান উপদেষ্টার নিকট দাবি জানিয়েছি যে আমাদের অতি শীঘ্রই নতুন প্রশাসন নিয়োগ করে আমাদেরকে যাতে আমরা শিক্ষা কার্যক্রমে ফেরত আসতে পারি, একটা দাবি। এবং দ্বিতীয় দাবি ছিল যে সন্ত্রাসীরা এখনও বাইরে ঘোরাফেরা করছেন, যে কোনো সময় আমাদের শিক্ষার্থীদের উপরে বিভিন্ন কারণে তারা হামলা করতে পারেন এবং আমরা সেফ ফিল করি না। আমরা চাই অতি দ্রুত, এই ঘটনার এতদিন পরেও কেন কাউকে চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেফতার করা হয় নাই, আমরা এই দাবি জানিয়েছি যাতে তার দ্রুত গ্রেফতার করে বিচারের ব্যবস্থা করা হয় এবং নতুন বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়োগ দেওয়া হয়। আমরা আমাদের প্রধান উপদেষ্টার উপর বিশ্বাস রেখে তাকে আমরা কিছু সময় দিতে চাই এবং আমরা বিশ্বাস করি তিনি আমাদের কথা শুনবেন। এই ছাত্র জনতার গণ অভ্যুত্থান, আমাদের রক্তের উপর দিয়ে যে সরকার এসেছে, আমরা আশা করি সেই সরকার আমাদের কথা শুনবেন। যদি তারপর না শোনা হয় আমরা পরবর্তী কর্মসূচি জানিয়ে দিব এবং আমরা 15 তারিখেও কুয়েটের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে আমাদের 15ই জুলাই আমরা অনেকে আহত হয়েছি, আমি নিজে আহত হয়েছি। আমি এই শহীদ মিনারে আবার এসেছিলাম যে 15 জুলাই এসেছি, আজকে আবার আসতে হয়েছে বিচারের দাবি নিয়ে। তো যেহেতু আমরা বিশ্বাস করি এই সরকার আমাদের প্রতিনিধি, তারা আমাদের কথা শুনবেন, আমাদের দাবি মানবেন। আমরা এখানে আসছি, আমাদের দাবিগুলো স্মারকলিপি আকারে প্রধান উপদেষ্টা বরাবর দিয়েছি এবং আমাদের উপর যে নৃশংস হামলা হয়েছিল ছাত্রদল এবং স্থানীয় সন্ত্রাসী কর্তৃক, তার সুষ্ঠু বিচার এবং ক্যাম্পাসে আমরা যে নিরাপত্তাহীনতায় ভুগছি এই নিরাপত্তাহীনতা জনিত সমস্যার সমাধান এবং আমাদের ভিসি প্রভিসি সহ আমাদের যে প্রশাসন যারা আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে তাদের আমরা তো অবাঞ্ছিত ঘোষণা করেছি সাধারণ শিক্ষার্থী কর্তৃক। তো নতুন করে আমাদের ভিসি প্রভিসি নিয়োগ দিয়ে আমাদের ক্যাম্পাসের শিক্ষা কার্যক্রম পুনরায় চালু করার জন্যই আমাদের দাবি।